আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ। কোথা থেকে কিভাবে তাদের হদিশ পেল পুলিশ, কি তাদের পরিচয়, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখো, গতকাল রাতে বেশ কয়েকজনকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ৩ জনকে ভবানী ভবনের যারা গোয়েন্দা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তারা জিজ্ঞাসাবাদ করছেন। এরা ৩ জনই ভিন রাজ্যের এবং এই ৩ জনের মধ্যে একজন হচ্ছে শার্প শুটার, আর একজন হচ্ছেন যিনি টোল প্লাজাতে ইউপিআই তে পেমেন্ট করেছিলেন, এবং আর একজন ব্যক্তি যিনি প্ল্যানিং এ ছিলেন বলেই পুলিশ আধিকারিকরা মনে করছেন। তো তারা জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এখনো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদে যদি এদের কমপ্লিসিটি বা যোগসাজশ সেটা প্রমাণিত হয় সেক্ষেত্রে এদেরকে অ্যারেস্ট করা হবে। ধন্যবাদ ময়ূক। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি ভারত সেবাশ্রম হয়ে সোজা কাঁথির বাড়িতে। নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়। কলকাতা থেকে ফেরার পথে মানুষের অনুরোধে বারবার থামল মুখ্যমন্ত্রীর কনভয়। বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগের জোয়ার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে উপচে পড়া ভিড়। কেউ মালা তো কেউ ফুলের তোড়া নিয়ে অধীর অপেক্ষায়, কেউ হাতে আঁকা ছবিতে নিলেন অটোগ্রাফ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে এমনই সব ছবির কোলাজ তৈরি হলো শনিবার রাতে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি, আর সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। এরপর বিকেলে চিনার পার্কের বাড়ি থেকে নতুন মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যান নিজের বিধানসভা এলাকা ভবানীপুরে। তারপর জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে তারা ভিড় করেছেন। রাস্তার ডিভাইডারের ওপর দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন মানুষ। সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘে যান শুভেন্দু অধিকারী। সেখানেও দেখা যায় উপচে পড়া ভিড়। নতুন মুখ্যমন্ত্রীকে একবার ছুঁয়ে দেখার জন্য উন্মাদনা, উঠল স্লোগান। এরপর ফিরতি পথে গড়িয়াহাটে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। সমর্থকদের অনুরোধে গাড়ি থামিয়ে কথা বলেন শুভেন্দু অধিকারী। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য। শনিবার ভবানীপুর বিধানসভা এলাকার চেতলায় শীতলা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। চব্বিশ 20,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা, ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে। শনিবার রাতে কলকাতা থেকে কাঁথির বাড়িতে রওনা দেন শুভেন্দু অধিকারী। প্রায় 150 কিলোমিটার রাস্তায় বহুবার কর্মী সমর্থকদের অনুরোধে গাড়ি থামাতে হয় মুখ্যমন্ত্রীকে। গভীর রাত পর্যন্ত রাস্তার ধারে অপেক্ষা করছিলেন কর্মী সমর্থকেরা। রানীহাটি, পাঁচলা, উলুবেড়িয়া, কোলাঘাট থেকে নন্দকুমার, চণ্ডীপুর, বাজকুল, হিড়িয়া সব জায়গাতেই দেখা যায় এক ছবি। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। গণতন্ত্রের জয় হয়েছে এবং আপনারা দ্বিতীয় রাজনৈতিক স্বাধীনতা পেয়েছেন। রাষ্ট্র বিরোধীরা পরাস্ত হয়েছে এবং সবচেয়ে বড় কথা ভয়ে আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে। অনেক অত্যাচারের সাক্ষী আপনাদের উপর যা যা ঘটেছে। কথা কম, কাজ বেশি, কিন্তু যা করার করব। আপনাদের এই যে চোখে স্বপ্ন, না 2 চোখে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ আমরা করব। রাত 2টো নাগাদ কাঁথির বাড়ি শান্তিকুঞ্জে পৌঁছন শুভেন্দু অধিকারী।
ঘরের ছেলেকে শুভেচ্ছা জানাতে সেখানেও ফুল মালা হাতে অপেক্ষা করছিলেন কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী পৌঁছতেই উচ্ছ্বাস, বাঁধ ভাঙা আবেগে ভাসে কাঁথি। শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। শনিবার শপথ গ্রহণের পর গতকাল একেবারে অন্য মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইডলি সাম্বার দিয়ে প্রাতরাশ সারলেন দিলীপ ঘোষ। দুপুরে বিজেপি কর্মীদের আয়োজিত মাছ উৎসবে জমিয়ে খাওয়া দাওয়াও করেন তিনি। আর অন্যদিকে গতকাল সকালে দেখা গেল কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। সেবা করতে এসেছি, শাসন নয়। দুজনেই দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন, আর পশ্চিমবঙ্গে তাদের প্রথম সরকারে দুজনকেই মন্ত্রী করেছে বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পরই শপথ নেন খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে আসা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আর তার 24 ঘন্টা পর রবিবার সকালে সেই চেনা মেজাজেই দেখা গেল দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ করলেন, রোজকার মতো সারলেন জনসংযোগ। নেতা থেকে বিধায়ক, তারপর মন্ত্রী হয়েও ছেদ পড়েনি ডেলি রুটিনে। তবে রবিবার সকালটা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে একটু আলাদা করে দিলেন তার প্রাতঃভ্রমণের সঙ্গীরা। প্রথমে সংবর্ধনা দেওয়া হয় তাকে, তারপর ছিল ইডলি সাম্বারের আয়োজন। পার্কের বেঞ্চে বসে তা দিয়ে প্রাতরাশ সারেন তিনি। প্রাতঃভ্রমণের এক সঙ্গী দিলীপ ঘোষকে নিয়ে গানও বাঁধেন। জন্মদিন জন্মদিন এলো ডবল খুশির জন্মদিন, আমাদের বিশ্বকবির বার্থডেতেই দিলীপ ঘোষ দাদার মন্ত্রিত্ব পদের জন্মদিন। জন্মদিন জন্মদিন এলো ডবল খুশির জন্মদিন। বা শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে খালি। এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন, 2-4 দিন লাগবে সময়। প্রাতরাশে দক্ষিণ ভারতীয় খাবার থাকলেও দুপুরে মন্ত্রী দিলীপ ঘোষ একেবারে মাছে ভাতে বাঙালি। আমার স্ট্রিট এলাকায় মাছ উৎসবের আয়োজন করেছিলেন বিজেপি কর্মীরা। সেখানে মাটির থালায় জমিয়ে মাছ ভাত খান দিলীপ ঘোষ। ভাত, মাছের মাথা দিয়ে ডাল আর ফিশ কালিয়া। আমার স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফিশ কালিয়া, সেই ফিশ কালিয়া রান্না করা হয়েছে। মমতা ব্যানার্জি এবং তার ছেলাচামুন্ডা একদিন কত মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ ভাত খাওয়াচ্ছেন, আর বাংলার মাছ খাওয়াচ্ছি আমরা, অন্ধ্রের মাছ নয়। বাংলার চাল আর বাংলার মাছ দিয়ে মাছ ভাত খাওয়া। শনিবার দিলীপ ঘোষের পরে শপথ নেন আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। রবিবার সকালে কালীঘাট মন্দিরে পৌঁছন অগ্নিমিত্রা পাল, পুজো দেন, আরতি করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। আজকে যখন মা কালীর মন্দিরে কালীঘাটে গেলাম, এতবার এসেছি, কোনোদিন জয় শ্রীরাম আওয়াজ ধ্বনি কানে আসেনি। আজকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পাশের শিব মন্দির ও জগন্নাথ দেবের মন্দিরেও পুজো দেন তিনি। শান্তি আসুক পশ্চিমবঙ্গে, সমস্ত মানুষের উন্নয়ন হোক, সবাই ভালোভাবে বাঁচুক, মাথা উঁচু করে বাঁচুক, ভয় ছাড়া বাঁচুক, ভরসা নিয়ে বাঁচুক। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী, সবাই ভালো থাকুক। তাদের মার্গদর্শনে আমরা মানুষের জন্য কাজ করব। সেবা করতে এসেছি, শাসন নয়। সব মিলিয়ে শপথ নেওয়ার পরদিন অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের দুই মন্ত্রী অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, রঞ্জিত সাউ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।